1000 বছর পরে ফাইনালি আমরা এসে পড়েছি। আই এম সরি গাইস, অনেক দিন ধরে এই চ্যানেলে কোনো রকমের ভিডিও আমি দিচ্ছিলাম না, কিন্তু ফাইনালি আমরা আবারও ব্যাক এসে পড়েছি। আর এখন থেকে ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকে মিস্টার বিস্টের একেবারে রিসেন্ট একটা ভিডিওর উপর আমি রিঅ্যাক্ট করতে আছি। এই দেখো গাইস, আমরা মিস্টার বিস্টের চ্যানেলে রয়েছি আর 3 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করলো মিস্টার বিস্ট। এইখানে থাম্বনেলে আমরা দেখতে পাচ্ছি একটা সাপ মিস্টার বিস্টকে একেবারে চিপে ধরে খেয়ে ফেলা অবস্থাতে রয়েছে, এবং এই ভিডিওর টাইটেলে দেয়া রয়েছে আই সার্ভাইভ দ্য 5 ডেডলিয়েস্ট প্লেস অন আর্থ, মানে পুরো পৃথিবীর সবথেকে ভয়ানক 5টা জায়গা ও সার্ভাইভ করছে। তো চলো দেখা যাক 5টা জায়গা কি ছিল, কিভাবে ও সার্ভাইভ করলো, এবং মিস্টার বিস্টের সবথেকে লেটেস্ট ভিডিওটাতে রিঅ্যাক্ট করা যায়। ভাই ভিডিওর শুরুতেই কি অবস্থা দেখছো ভাই, মিস্টার বিস্ট ভিডিওটা শুরুই করে এমন কিছু দিয়ে, একটা টাস্কি খাওয়া জিনিস দিয়ে। ভাই কতগুলো সাপ দেখছো নাকি? শুধু সাপেদের রাজত্ব। একটা দ্বীপের ভিতর রয়েছে অনেক সাপ। জায়গায় যাব, যেমন বরফে ঢাকা একটা খাড়া পাহাড়ে উঠব। ওই সাপের জায়গাতে যাবে, বরফের ঢাকা একটা খাড়া পাহাড়ে ও উঠবে। ভাই রে ভাই, রাস্তায় গাড়ি চালাবো যেখানে প্রচুর মানুষ মারা গেছে। ওরে ভাই কি রে, মৃত্যু থেকে আর 7 দিন টোটাল মিলে 5টা জায়গাতে যাবে। শার্কদের সাথে কেজ ছাড়াই সুইমিং করব ভাই শার্কদের সাথে যাকে সুইমিং করবে, এবং আরো অনেক কিছু। আর শুরু করব এই কেজ থেকে, একটা Okay. আফ্রিকান সাফারির মাঝখানে যেখানে অনেক সিংহ, চিতা, হিপো এবং আরো অনেক প্রজাতি যেগুলো আমাদেরকে মেরে দিতে পারে। আমরা এটা কেন করছি? কারণ আমরা আফ্রিকার পৃথিবীর সবথেকে বনে ভয়ানক রয়েছে 5টা জায়গায় ভাই। যাবো। আমি একটা সিংহ দেখতে পেয়েছি। এই খারাপে আফ্রিকার বনে রয়েছে একটা খাঁচার ভিতরে। আর যাতে সিংহরা আমাদের কাছাকাছি আসে তাই আমি অনেক মাংস এনেছি। বাহ, সরি- মানে সবাই চায় যে কাছাকাছি যেন না আসে, আর ও উল্টা মাংস ভাই, দিয়ে আমরা বেঁচে ফিরবো তো? কিন্তু মাংস আসলে দিয়ে যে সিংহকে কারণে এই ডাকতেছে। জায়গাটা বেশি ভয়ঙ্কর সেটা হলো সূর্য ডুবে যাবার পরে আমরা দেখতে পাই না, কিন্তু ওরা দেখতে পায়। আচ্ছা, ওরা লাইটও আনেনি, সূর্য ডুবার পরে ওরা দেখতেও পাবে না বলে। জিমি, ওদিকে দুটো ভাই সিংহ রয়েছে। আশেপাশের সিংহগুলো ওদের দিকে তাকিয়ে আছে, কেউ অ্যাটাক করে না কেন? এ কোনো কথা? এটা বিশাল ভাই। সবকিছু রাতে গন্ডার বেরোয় নাকি কেন? এগুলো? ভাই, ওরে আমাদের ভাই, সিংহটা এ তো পুরো লাইট ঘিরে মারছে না, ধরেছে। এই তো লাইট তো হালকা পাতলা আছে, কিন্তু কথা হচ্ছে দূর দূর থেকে ওরা ওদেরকে দেখতে পারবে, মানে সিংহগুলো, দিকে কিন্তু ওরা তাকিয়ে দেখতে রয়েছে। পারবে না। ভাই 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 এদিকেই আসছে। ভাই, আমার সিংহ খুব কি ভয় ওদের কাছে লাগছে। যাবে? ও আমাদের দিকেই আসছে। আচ্ছা, ওদেরকে কি থাবা দিয়ে মারতে পারবে না? মানে অল্প একটু জায়গা তো এখানে, হালকা একটু হাত ঢুকা দিলে তো মনে হয় ধরে ফেলতে পারবে। আমরা হয়তো এই ভিডিওটা করতে গিয়ে মারাই যাবো। আর এটা তো সবে শুরু, কারণ এই ভিডিওতে পরের জায়গাগুলো আগের জায়গার থেকে আরো অনেক বেশি ভয়ানক হতে ভাই চলেছে। রে শেষে থাকবে এমন ভাই, একটা কি দ্বীপ যেটা অবস্থা। সম্পূর্ণ বিষাক্ত সাপে ভরা। আর এবার এই আমরা সাপের ice জায়গাটা করবো দেখার জন্য আমি একটা অনেক বিশাল excited। ভয়ানক ঠান্ডায় জমে যাওয়া জলপ্রপাতে। ওকে গাইজ, সবাই ওরা তৈরি হয়ে ওরা নাও, এবার আইস একটা ক্লাইম্ব দারুণ করবে। অভিজ্ঞতা হবে। এই হেলিকপ্টারটা এখন ফিরে যাচ্ছে। ওরা- আমরা ওরা পাহাড়ের মাঝখানে বরফের রয়েছি। পাহাড় আমরা climb কি করতে করবো? চাইতেছে। দেখা হচ্ছে। ভাই রে এখন ভাই। আমরা ice climb করার জন্য তৈরি। আর এখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই। এই দুটোর মধ্যে যে কোনো একটা পথ দিয়ে এই বিশাল খাড়া পাহাড়ে উঠতে হবে এই ওরে ব্লেডেড বুট আর ভাই। এই আইস পিক্সের সাহায্যে। ওরে আমার ভাই। জীবনে করা এটা সবথেকে ভয়ানক জিনিস। আমার জন্য প্রার্থনা করো। জিমি, তুমি চাও আমরা এই পাহাড়টায় চড়ে ওপরে উঠি? কি অবস্থা, অসম্ভব। সত্যি কথা দেখেই বলতে অনেক আমার হার্ড মনেই মনে হচ্ছিল হইতেছে না ভাই। এটা আমরা করতে পারবো। তারপর সেটাই নোলানের তো, সাথে যা হলো অনেক তাতে আমরা উঁচু আরো এটা। বেশি ভয় পেয়ে গেলাম। ওরা স্লিপ করছে খারাপে। আমি পারবো না বন্ধুরা, একটু দাঁড়াও। আমি বেরিয়ে যাচ্ছি, আমি পারবো তুমি না। হাল ছাড়তে পারো না। না, আমি পারবো না। আমার ভাই বিশ্বাসই এগুলোতে হচ্ছে না যে নোলান এটা কি করবে। পরিমাণ সত্যি শক্তি ভাবিনি। প্রয়োজন নোলান হয়, quit আর করবে। এই আমরা কিন্তু মাছ প্রায় উপরের দিকে পাহাড়ে রয়েছি। উঠে তুমি যদি হাঁপিয়ে যাও, কিছু করার নেই ভাই, নিচের দিকে ওইভাবে দেখো কোনো না। রেস্টও Oh my নেওয়া God. যায় না। যত উঠছি তত খাড়া হচ্ছে। আমার পা, আমি গ্রিপ পাচ্ছি না। ও, 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 ও। আরে তুমি পড়ে যাচ্ছিলে? Oh my ভাই God, আমি টপটা দেখতে পাচ্ছি জিমি। এটা আমার করা সবথেকে ভয়ানক জিনিস। দেখেই তো কি ভয় এটা লাগতেছে। আমি পারবোই। আমাকে আরেকটু উপরে আরেকটু উঠতেই আরেকটু হবে। আরেকটু উপরে, ওরা দেখো, অলমোস্ট এটা এসেও কতটা পড়ছে খারাপ। ভাই সাব। প্রায় এসেই গেছি, হাল ছাড়লে ভাই হবে না। এইখান থেকে যদি একজন পড়ে, 10% নির্ঘাত ডেড, বাকি। স্পট আমি ডেড, এখন অনেক কাটতেও উঁচুতে পারছি উঠছে না। ওরা। যদিও এসব করা আমার একেবারেই আর উচিত এগুলো নয়। খুবই মানে ঠিক আছে, অল্পতে জিমি। হাঁপিয়ে তবুও যাওয়ার আমি মতো কাজ। কোনোমতে এই জলপ্রপাতের উপরে উঠতে পারলাম। আমরা পেরেছি ভাই। অবভিয়াসলি ওরা তো আমরা পেরেছি। সেফটি সবকিছু মেইনটেইন কিন্তু করেই আমার মনে করতেছে, হয় কিন্তু নোলান তারপরে একদম ভাই ঠিক এগুলো কিন্তু হালকা এবার একটু আমরা দেখবো নোলান লিস্টের থার্ড প্লেসে গিয়ে কি করে। Okay, guys, আমরা 3 নাম্বার place এ যাইতাছি। ডেথ রোডে আমরা ড্রাইভ করব। আর এখন আমরা রয়েছি পৃথিবীর সবথেকে টোটাল মিলে 5টা প্লেস ওরা দেখাবে, ওর মধ্যে থেকে প্রথম 2টা দেখাইলো, মানে 5 নাম্বার দেখাইলো, 4 নাম্বার দেখাইলো এবং 3 নাম্বার। আস্তে আস্তে এই রাস্তায় অনেকজন মারা যাওয়ার কারণে আস্তে আস্তে এই সবথেকে রাস্তাটা কঠিন দিকে একটু যাইতেছে। আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এই রাস্তায় গড়ে প্রতি বছর 300 জন মারা যেত, ও কিন্তু আমাদের ভাই। কাছে গভর্নমেন্ট পারমিশন রয়েছে, তাই আমরা এই রাস্তা দিয়ে যেতে 300 পারি। মানুষ মারা যেত এই রাস্তার ভিতরে, এর জন্য বন্ধ বলে করে দিছিল।
এবার বুঝতে পারছি কেন ডেথ রোড বলে। কিন্তু তুমি এমন চালাচ্ছ জানো এটা খুব সাধারণ রোড। দেখো তোমার ওরে জীবন ভাই আমার কি হাতে রয়েছে, তাই অবস্থা, তুমি এরকম এখান দিয়ে পড়ে গেল শেষ, জীবন আমার হাতে কিচ্ছু করার রয়েছে। নেই। দেখো স্টিয়ারিংটা মনে হচ্ছে কেঁপে উঠেছে। আরে ভাই খারাপ স্টিয়ারিং হুইল ছেড়ে দিচ্ছি না, আমরা খাদের কি খুব আসলে কাছে মরতে রয়েছি। চাইতেছো নাকি খারাপ? সাবধানে সাবধানে। ও মাই ফ্ল্যাশ গড, করছে? আমার লাইফ ফ্ল্যাশ করছে, ফ্ল্যাশ করেই যাচ্ছে। আর ভয় যদি পেয়ে তোমরা গেছে। ভাবো এটাই সবথেকে বিপজ্জনক, তাহলে বলে রাখি আমাদের রাস্তায় আরো 3টে বিপজ্জনক স্পট বাকি আছে। রাস্তা আস্তে Okay. আস্তে আরো সরু হয়ে যাচ্ছে। এই জায়গাটা এ কিন্তু ভাই, খুব এত সাবধানে চিপা চালিও। রাস্তা দিয়ে দেখো, যাবে ওই কিভাবে? জায়গাটায় টায়ার কিন্তু মাটিতে থাকবে না, দেখতে পাচ্ছো? হ্যাঁ সেটা আমি দেখতে পাচ্ছি। ও মাই গড, দেখো এত খাদটা কত চিপা গভীর। রাস্তা দিয়ে যাইতেছে কিভাবে খারাপে? নোলান তুমি কি একটু গাইড করতে পারবে? অবশ্যই ভাই, গাড়ি ভাই, থেকে ভাই। নামতে পারলে খুবই খুশি হব। ও দেখো পড়ে যেও না দেখো ভাই। না কোন জায়গাতে নামতেছে। একবার দেখো খাতটা কতটা গভীর। সত্যি অনেক গভীর। ভাই, এখান থেকে একটা হ্যাঁ, waterfall এখান কি থেকে দেখা অবস্থা। যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা একজনকে নামিয়ে দিল যেন ও এটা গাইড তো করে করে পাগলামো ভাই। ডাকতে পারে যে না এখন সামনের দিকে আমাদের আসো, গাড়িটা ডান দিকে খাদের যাও, বাম একেবারে দিকে কিনারায়। যাও। গাড়ির চাকা এই গভীর খাদের একদম পাশ এরে দিয়ে ভাই যাচ্ছে। এটা ভাই পাগলামো। ভাই। সাবধানে, এই কি জায়গাটা নিচু ঢালু রয়েছে আর খুব ভাই। স্লিপও আছে। মানে এগিয়ে কত এসো। উঁচু জায়গা কিন্তু নিচের দিকে কত নোলান, নিচু তুমি আছে এটা একেবারেই বলতেছি। direction দিতে পারো না। আসলে আমি এখন চেষ্টা করছি গাড়ি থেকে বাইরে থাকার। অত ভালো ডিরেকশন আমি দিতে পারি না। তুমি ভিতরে ঢুকে রাস্তা ঠিক আছে কিন্তু কিছু কিছু জায়গা আছে অনেক চাপা। আমি স্পিড তুলবো। নোলান তুমি কি জানো এই রাইডে কি করলে বেশি মজা হবে? কি? আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল স্ক্রিমি পিনাট বাটার কাপ আরে খেলে। এই ও, টাইমে আমি প্রমোশন বললাম করা তুমি লাগলো বলতে খারাপে। পারবে। অনেক ভাই কাছ ভাই দিয়ে ভাই যাচ্ছি। কিভাবে আমি করে ভাবলাম একেবারে কোন সবকিছু দিয়ে গেল একসাথে দেখছো? mix করি আর বের করি আমাদের নিজেদের ফেস্টিভ্যাল। খারাপে আবারও প্রমোশন এই করতেছে। কাপের সবথেকে- এরই সাথে আমিও আমার প্রমোশনটা করে দিই আর ব্র্যান্ডের আর ব্র্যান্ডে তোমরা কিন্তু পাঞ্জাবি পেয়ে যাবে, আতর পেয়ে যাবে এবং সিঙ্গেল আতর প্লাস হচ্ছে আমাদের কম্বো আতরের বক্সগুলো পেয়ে যাবে। তো তাড়াতাড়ি করে ওইখান থেকে অর্ডার করে ফেলো। আর লিখে ফেসবুকে সার্চ করলে কিন্তু আমাদের ব্র্যান্ডের ফেসবুক পেজটা পেয়ে যাবে। এছাড়া mrtriplerofficial.com লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবে। তো আমি এমনিতে কমেন্ট সেকশনে ওয়েবসাইটের লিংকটা দিয়ে রাখবো, ওইখানে গেলেই তোমরা আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবে। ওরে ভাই আরো একটা ভয়ানক জায়গাতে এসে বসছে দেখি। দেখে নাও ব্রিজটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে। ভাই একটা আমি sure ব্রিজে হতে চাই এসে যে এটা পড়ছে। ভেঙে পড়বে কিনা, কারণ আমি মরতে চাই না। নোলান ব্রিজটা পরীক্ষা করো। সব আরে ঠিক ব্রিজ আছে? ঠিক আছে তো দেখে হ্যাঁ, মনে ঠিক হইতেছে আছে। Big chocolate লাফাই তাদের যাচ্ছে কৃষকদের খারাপে। মজুরি। এটা তো পাগলামো ভাই। আমরা ডেথ রোড সার্ভাইভ ও করলাম। ভাই, এখন finally অবধি আমরা ওরা survive survive করেছি। করে কিন্তু ফেলেছে। পরের বোনাস প্লেসে কার্ল আর নোলান শার্কে ঘেরা সমুদ্রের আচ্ছা এটা একেবারে বোনাস মাঝখানে যাবে। প্লেস। আর কিছু কারণবশত জলে কেজের মধ্যে থাকবো না। হ্যাঁ ইউজুয়ালি আমরা এটাই ব্যবহার করি কিন্তু এবারে আর করব না। এখানকার মানে শার্কগুলো অতর্কিতে নরমালি আক্রমণের গাইস জন্য শার্কের বিখ্যাত। মাঝখানে যখন যায় তখন আর একটা এটাই কেজের এই ভিতরে থাকে, একটা জায়গাটাকে খাঁচার US এর ভিতরে যেন সবথেকে শার্কগুলো বিপজ্জনক কাছে করে আসলে তুলেছে। ওরা শেষ কিছু হচ্ছে করতে না আমরা পারে। এটা করতে চলেছি। ওরা শার্কের ভিতরে Oh my খাঁচা God, ছাড়া চলে যাইতেছে। খারাপে কেউ একজন আইসা যদি কামড়া খায় ফেলে শেষ ভাই। ভাই আমরা এটা কেজ ছাড়া কেন করছি? ভাই তোমার ভাই তো পেছনে, কেজ পেছনে। ছাড়া কিভাবে করতেছে, খাঁচা ছাড়া কেন করতেছে ওরা? ও মাই গড, এটা অনেক বড়। ভাই এমন হইতে পারে যে এই শার্কগুলো মানুষ খায় না বা অন্য প্রজাতির শার্ক এমন হইতে পারে, কিন্তু যথেষ্ট পরিমাণ রিস্ক তাও নিছে ভাই। এটা অনেক রিস্কি একটাই। এর মধ্যে যদি কোনো একটা ভয়ানক শার্ক এসে পড়তো তাইলে কি তো খালি একটা কামড় দিত টাইনা একেবারে ভিতরে নিয়ে যেত শেষ। হয়ে গেছে। হইছে দ্বিতীয় 2 বিপজ্জনক মিনিট থেকে জায়গার তাড়াতাড়ি করে কাছে উঠ এটা ভাই কিছুই তাড়াতাড়ি। নয়, যেটা অবস্থিত ভাই Amazon রে ভাই, কি rainforest-এর সাহস একেবারে এদের। মাঝখানে। এখানকার সৌন্দর্য দেখে বোঝা যাবে না Rainforest-এর জায়গাটা মাঝখানে, কতটা ওরে বিপজ্জনক, ভাই। কারণ কিছু মুহূর্তের মধ্যেই এই জায়গাটা এরকম থেকে এরকম হয়ে যেতে পারে। একটু ঝড় বৃষ্টি হলেই Yes, এখানে অনেক জলস্রোত বেশি নেমে আসে এবং গোটা বৃষ্টি এলাকা হয় এবং ভাসিয়ে দেয়। জলস্রোত আর আজকে নেমে আমরা আসে, দেখবো একেবারে Gupta পানি দিয়ে Cataract সবকিছু Waterfall, ভাসিয়ে নিয়ে যায়। যেখানে আরে কি জলস্রোত জোস নেমে ভাই আসছে দেখতে। 1000 ফুট উপর থেকে 1000 ফুট উপর থেকে ঝর্ণা নেমে নিচে আসে। জলাশয়ের মধ্যে। যাই হোক ব্যবধানে গাইস, আমাদের বাংলাদেশেও কিন্তু এটা এরকম খুব প্রচণ্ড সুন্দর সুন্দর ভয়ঙ্কর জায়গা হতে পারে। রয়েছে। এখন বিশাল পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। বান্দরবনেই তো অনেক ভালো ভালো প্লেস রয়েছে না? বান্দরবন থেকে কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো। আস্তে আস্তে অনেকটা ছড়িয়ে যাবে, অনেকটা জল বেড়ে যাবে, সবকিছু ভাসিয়ে দেবে। এখানে এখন জল অনেক বেড়ে যাচ্ছে। এত বড় তো নেই কিন্তু সব থেকে বড় ঝর্ণা বাংলাদেশের কথা রয়েছে, সেটা আর আমাকে যে বলো। কোনো মুহূর্তে এখানে বাজও পড়তে পারি। আর সত্যি আমি চাই না তুমি মরে বৃষ্টি যাও। যত বেশি হইতে তাই থাকবে আমাদের তত YouTube বেশি video এখানে emergency পানির স্রোত operation বাড়তে বদলে থাকবে। গেল। একটাই উপায় আমরা বেরোতে পারবো, একই পিচ্ছিল এবং খাড়া পথ দিয়ে আমাদের ফিরতে হবে। আর কিছুক্ষণ বৃষ্টি হলে এই জলস্রোত সবকিছু ভাসিয়ে দেবে। এইটাই কথাই বলতেছিলাম তোমরা আমি। দেখতে পাচ্ছ জলের পরিমাণ অনেকটা কত বেড়ে গেছে। আমাদের একটু আগে রাস্তাও এদিক block দিয়েই তো হয়ে গেছিল গেছে। মনে হয়। আমাদের এই দড়ির সাহায্যে বেরোতে হবে, অনেকটা সময় লাগবে। এখন আর পায়ও তোমাদের মনে আছে যখন আমি নদীটা হেঁটে পার বেরোইতে করছিলাম পারতেছে আর না। হাসছিলাম? একটু আগে হাইসে এখন আর বেরোইতেছিল, একদম এটার হাসি কথা পাচ্ছে না। বলতেছিলাম। এখন আর আমার কি সত্যি খুব অবস্থা ভয় দেখো, করছে। যদি হেঁটে আমি বেরোইতে পড়ে পারতেছে যাই। না, এখন এই যে ঝুলে সেই ঝুলে waterfall, বেরোয়া লাগতেছে। যেখানে আমি তলিয়ে যাব। জলের স্রোত দেখো, মানে দেখো আমি মজা করছি না। এই অনেক দড়িটা স্রোত ধরো আর ভাই। নিজেকে ঠেলে উপরের দিকে ওঠো। আমাকে মরতে দিও না। আর অনেকক্ষণ পরে জল আর কাদার বন্যায় ট্রেকিং করে
আমরা এই পাহাড় থেকে প্রাণে বেঁচে ফিরলাম। ভাই, finally। এখন আমরা পৃথিবীর সবথেকে মারাত্মক জায়গায় যেতে চলেছি। আমাদের সবথেকে লিস্টে ভয়ানক, পৃথিবীর ভয়ঙ্করতম এই জায়গার পুরো মধ্যে এক লিস্টের ভিতরে নম্বর। সবথেকে আর এই ভয়ানক ভিডিওটা যে সবথেকে জায়গাটা, ভালোভাবে সেইখানে শেষ করার যাইতেছে ওরা। জন্য আমরা এসেছি পৃথিবীর সবথেকে বিপজ্জনক আইল্যান্ডে। কেন এমন স্নেক আইল্যান্ড, এই তো এটার জন্যই অপেক্ষা করতেছিলাম গাইস। সব থেকে ভয়ানক আইল্যান্ড, সাপের এখন আইল্যান্ডে থেকে আসছে ওরা। officially আমরা কাল অবধি আছি। এটা সত্যি, আমরা কাল পৃথিবীর অবধি আছে সবথেকে মানে পুরো বিপজ্জনক একদিন আইল্যান্ডে থাকবে সারা রাত আইল্যান্ডে। কাটাবো। আর আমাদের প্রতি পদক্ষেপে থাকবে অজস্র সাপ। শুধুমাত্র স্পেশালাইজড পোশাক আমাদের বাঁচাবে এই সমস্ত ও আচ্ছা ভয়াবহ আচ্ছা, যাক বিষধর সেটাই তো, সাপের হাত সাপের থেকে। মাঝখানে যেকোনো ওরা চলে জায়গায় গেছে, সাপ তাইলে থাকতে পারে, বাঁচবে তাই না? কিভাবে? এটা পাগলামো ভাই। গাছেই সাপ ঘোরাঘুরি করতেছে ভাই। আমার মুখের সামনে ছিল। এই সমস্ত সাপেদের ধরে বিজ্ঞানীরা তাদের বিষ বের করবে আর সেটা দিয়ে তারা অ্যান্টি ভেনাম তৈরি করবে। তারা ওটা আচ্ছা। বিষধর, হ্যাঁ তার মানে ওটা আমায় কামড়ালে আমি মরে যাব। হ্যাঁ, ভাই বিষধর একটা সাপ এটা পেয়ে একটা গেছে প্রথমে। বাচ্চা। ও না না, এ তো হারিয়ে গেল। তুমি এটাকে ফেলে দিলে। না, পালিয়ে গেল। এটা পালিয়ে গেল। কিন্তু তুমি মানুষটা সাপটাকে এমন ভাবে ফেললো যেন আমি আমার ফোন ফেলেছি। যত আমরা জঙ্গলের গভীরে ঢুকছি ঝোপঝাড়গুলো খুব ঘন, আমি আমার সামনে 2 ফুটও দেখতে পাচ্ছি না। যে কোনো জায়গায় সাপ থাকতে পারে। আরো বেশি সাপ দেখতে পাচ্ছি। এখানে একটা ও, ও, ও। ওরে আর ওখানে ভাই, একটা। যেখানে যাইতেছে এবার সেখানে কিন্তু সাপ ছাড়বে না, ঠিক দেখতেছে। আছে? ঠিক আছে। তাড়াতাড়ি ভিতরে ঢুকিয়ে দাও। এই সাপের বিষ কতজন মানুষের জীবন বাঁচাতে পারে? প্রায় 1000 জনের। ও, এটা তো অসাধারণ। সারা সাপের বিশ্বের বিষ? যত অ্যান্টিভেনাম পাওয়া যায় তার 90% ও আচ্ছা, ব্রাজিল তাই তো বলি, থেকেই সাপের পাওয়া বিষ যায়। মানুষের তার মানে জান হলো, বাঁচাবে কিভাবে? যতগুলো সাপ আমরা ধরবো তত হাজার মানুষের জীবন বাঁচবে। জিমি, আচ্ছা, ওখানে আচ্ছা। আরেকটা সাপ রয়েছে। ও মাই সাপ গড, এটা তো ধরতেছে যেন বিশাল। অ্যান্টি আমরা ভেনম অনেক বানাইতে খুঁজে পারে আর পাচ্ছি, কি। ওরা বাইরের দিকে তাই আসছে। দিনের বাকিটা সময় আমরা এই বিষাক্ত সাপগুলোকে ধরতে সাহায্য করলাম। এমনকি মানে কাউকে আমরা যদি সাপ বিজ্ঞানীদের কামড় দেয়, research-এও তাইলে ওইটার সাহায্য ওষুধ করলাম। যেন বানাইতে দেখো, এই পারে, সাপটা ওইটা ওরা মাটি থেকে বানাইতেছে 15 আর কি, ফুট উপরে সাপ ধরে রয়েছে। ধরে। আর সায়েন্টিস্টরা আমাদের গাছটাকে নাড়াতে বললো যাতে এটা নিচে পড়ে যায়। এই গাছগুলোর নিচে আমি কখনোই ক্যাম্পিং করব না। ও তো ভাই একটু কি রে, নড়ছে না। গাছ অনেকগুলো জীবন নামাইতেছে, বাঁচাতে হলে আমাদের antidote গাছ দরকার। নাড়াইতেছে যেন অন্ধকার ঘন হয়ে এলে সাপটা আমরা নিচে survive পড়ে যায়, করার এত দিকে মন রিস্ক কেন দিলাম। ভাই? এবার ক্যাম্পিং এর বুকের উপর সময়। যদি পড়ে। ক্যাম্প সেটআপ হয়ে গেল। যদিও আমি সত্যি জানি না এইখানেই এই ক্যাম্প ক্যাম্পগুলো করতেছে। স্নেক প্রুফ কিনা। ও, অবশ্য আমরা ওরা তো এখন একদিন ঘুমোবো থাকবে, তাইলে তো সাপেদের ক্যাম্প মাঝে। করা লাগবেই। একটু আর ভয় ক্যাম্প লাগছে। করলে ভাই এখন আমরা সাপের ঘুমোবো, এলাকাতে ক্যাম্প করে আর আশা থাকতেছে করবো ভাই। আমাদের টেন্টে কোনো কি সাপ অবস্থা? ঢুকে পড়বে না। সেটা এই টেন্টে খুবই যদি ভয় সাপ লাগছে। ঢুকে পড়ে, কোনো আমি ফুটা বাড়িতে টুটা গিয়ে দিয়ে যদি ঢুকে শান্তিতে পড়াছে। ঘুমোতে চাই। তাই আমাদের মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। আমি শুধু বাড়ি যেতে চাই। একটা বিশাল আইস মাউন্টেনে ওঠা থেকে শুরু করে এমন রাস্তায় ড্রাইভ করা যেখান থেকে 1000 ফুট নিচে পড়ে যাওয়ার ভাই, সম্ভাবনা এতগুলো আছে। প্লেসে শান্তি যাইতেও ঘেরা কত সমুদ্রের টাইম না মাঝে লাগেছে, সাঁতার কাটা, কত কোনো খরচই cave না ছাড়াই। হয়েছে, তাই না? এবং সবার শেষে আমরা স্নেক কত আইল্যান্ড সার্ভাইভ সময়, করেছি কত এবং কেউ দিন ধরে এই মরেনি। জায়গাগুলোতে দেখার জন্য ধন্যবাদ, ঘুরছে। তোমরা আমার ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল ক্রিমি পিনাট বাটার কাপ খেও। এই রিটেলার গুলোতে পাওয়া যাচ্ছে। আমি চকলেট আবার ইন্ডাস্ট্রিকে প্রমোশন করতেছে, তাইলে আমিও আবার একটু প্রমোশন করে দেই। এই যে এই হচ্ছে আমাদের ওয়েবসাইট mrtriplerofficial.com লিখে সার্চ করলে অথবা আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখলেই তোমরা ওয়েবসাইটের লিংকটা পেয়ে যাবে। ওইখানে গেলে কিন্তু এই যে প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের পাঞ্জাবিগুলোর বেশিরভাগ সাইজের বেশিরভাগ কালারে কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে। আমাদের পাঞ্জাবি ছাড়াও কিন্তু আতরের রয়েছে, আমাদের আতরের প্রিমিয়াম আতরের কম্বো প্যাকটা, সিঙ্গেল আতর হিসেবে ডানহিল ডিজায়ার এবং ভ্যাম্পায়ার ব্লাড, এই দুইটা রয়েছে। আর আমাদের পাঞ্জাবিগুলো ভাই, আমাদের পাঞ্জাবিগুলো বেশিরভাগই স্টক আউট। আমাদের এই দেখো, আমি তোমাদেরকে দেখাই, আমাদের 40 সাইজ অলরেডি স্টক আউট, ব্ল্যাকের 42 সাইজও স্টক আউট, আমাদের ক্রিমেরও 40-42 সাইজ স্টক আউট, আমাদের পার্পলের মধ্যেও 40 এবং 42 সাইজ স্টক আউট, আমাদের সি গ্রিনের মধ্যেও 40-42, মেবি 40 এবং 42 সাইজ, এই দুইটা পুরোপুরি স্টক আউট হয়ে গিয়েছে। তোমরা 44 এবং 46 এই দুইটা কালার আপাতত কিন্তু পাবে। 44 এর মধ্যেও পার্পল কালারটাই স্টক আউট। ভাই তোমরা যেই হারে অর্ডার করেছো, এইবার আমরা যথেষ্ট পরিমাণে স্টক এনেছিলাম, যেহেতু আমাদের প্রথম লঞ্চ করা পাঞ্জাবি এটা। আল্লাহ বাঁচিয়ে রাখলে এরপরে পাঞ্জাবি অনেক আসবে যাবে আমাদের ব্র্যান্ডে, কিন্তু এই ব্র্যান্ডের RRR ব্র্যান্ডের প্রথম লঞ্চ করা পাঞ্জাবির হিসাবটাই অন্যরকম। তোমরা যারা এখনো পর্যন্ত নেওনি তাড়াতাড়ি করে নিয়ে নিও। আর তোমাদের যদি সাইজ না হয়, তোমরা যদি 40 বা 42 এর হয়ে থাকো, তারপরেও 44 বা 46 নিয়ে নিও, কারণ ওগুলো চাপিয়ে ছোট করে পরে যে তুমি পড়তে পারবা। কিন্তু একবার যদি পুরোপুরি স্টক আউট হয়ে যায়, তাহলে কিন্তু আর কোনো রকমের চান্স নেই ভাই। এবং এই ছিল গাইজ আমাদের আজকের ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। আমাদের এই মিস্টার চান্দু চ্যানেলে অনেক দিন ধরেই কিন্তু ভিডিও আপলোড হচ্ছিল না, কিন্তু আশা করি এখন থেকে আমি রেগুলার ভিডিওগুলো আপলোড করতে পারবো। আর নেক্সট ডে কোন ভিডিও বা কোন জিনিসের উপর তোমরা রিয়েকশন দেখতে চাও, সেইটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই, লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।